কৈলাস মানসরোবর ভগবান শঙ্করের আবস্থান কৈলাস পর্বতের কাছে অবস্থিত। এই আশ্চর্যজনক জায়গাটি রহস্যে ভরা। শিবপুরাণ, স্কন পুরাণ, মৎস্য পুরাণ প্রভৃতি গ্রন্থে কৈলাস খণ্ড নামে একটি পৃথক অধ্যায় রয়েছে, যেখানে এর মহিমা প্রশংসা করা হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই স্থানের কাছে কুবের নগরী রয়েছে। এখান থেকে গঙ্গা মহাবিষ্ণুর পাদপদ্ম থেকে কৈলাস পর্বতের চূড়ায় পতিত হয়, যেখানে ভগবান শিব এটিকে তার জটায় ধারণ করে এবং বিশুদ্ধ স্রোতের আকারে প্রবাহিত করেন। কৈলাস পর্বতের উপরে স্বর্গ এবং নিচে মৃত্যু জগৎ, কিন্তু নাসার মতো বৈজ্ঞানিক সংস্থার কাছে কৈলাস একটি রহস্যময় স্থান। নাসার পাশাপাশি অনেক রুশ বিজ্ঞানী কৈলাস পর্বতে তাদের রিপোর্ট পেশ করেছেন। তাদের সকলের বিশ্বাস করে যে কৈলাস সত্যি অনেক অলৌকিক শক্তির কেন্দ্র। বিজ্ঞান দাবি করে না যে এখানে শিবকে দেখা গেছে, তবে সবাই বিশ্বাস করে যে এখানে অনেক পবিত্র শক্তি অবশ্যই কাজ করছে। তো চলুন আপনাদের বলি কৈলাস পর্বতের সম্পর্কিত 10টি রহস্য। 1. পৃথিবীর কেন্দ্র। কেন পৃথিবী এক পাশে উত্তর মেরু, অন্যদিকে দক্ষিণ মেরু? হিমালয় দুটির মাঝখানে অবস্থিত। কৈলাস পর্বত হিমালয়ের কেন্দ্রস্থল। বিজ্ঞানীদের মতে এটাই পৃথিবীর কেন্দ্র। কৈলাস পর্বত বিশ্বের 4টি প্রধান ধর্মের কেন্দ্র: হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখ ধর্ম। নাম্বার 2. অতি প্রাকৃতিক শক্তির কেন্দ্র। এটি একটি কেন্দ্র যাকে অক্ষয় মুন্ডি বলা হয়। অক্ষয় মুন্ডি মানে পৃথিবীর নাভি বা মহাকাশীয় মেরু এবং ভৌগোলিক মেরুর কেন্দ্র। এটি আকাশ এবং পৃথিবীর মধ্যে সংযোগের একটি বিন্দু, যেখানে 10টি দিক মিলিত হয়। রাশিয়ান বিজ্ঞানীদের মতে অ্যাক্সিস মুন্ডি হলো সেই জায়গা যেখানে অতি প্রাকৃতিক শক্তি প্রভাবিত হয় এবং আপনি সেই শক্তিগুলির সাথে যোগাযোগ করতে পারেন। এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গা। নাম্বার 3. কেন এই পর্বত পিরামিড আকৃতির? কৈলাস পর্বত একটি বিশাল পিরামিড, যা 100টি ছোট পিরামিডের কেন্দ্র। কৈলাস পর্বতের গঠন কম্পাসের 4টি দিকের মতো এবং এটি একটি নির্জন জায়গা অবস্থিত, যেখানে কোনো বড় পর্বত নেই। কৈলাস পর্বতের আকাশে বহুবার 7 ধরনের আলো দেখা গেছে। নাসা বিশ্বাস করে যে এখানে একটি চৌম্বকীয় শক্তি রয়েছে এবং যখন এটি আকাশের সাথে মিথস্ক্রিয়া করে তখন এটি প্রায়শই এমন জিনিস তৈরি করে। নাম্বার 4. কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ, কিন্তু নীলরেপা একজন তিব্বতী বৌদ্ধ যোগী 11 শতকে এটি আরোহণ করেছিলেন। রাশিয়ান বিজ্ঞানীদের এই প্রতিবেদনটি ম্যাগাজিনের জানুয়ারি 2004 প্রকাশিত হয়েছিল। যদিও নীলরেপা কখনোই এই বিষয়ে কিছু বলেননি, তাই এটিও একটি রহস্য। দাবি করা হয় আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেনি। তিব্বতের যোগী মিলারেপি 11 শতকে এখানে এসেছিলেন বলে দাবি করা হয়, কিন্তু তাই তিনি এখানে পা রেখেছেন নাকি কিছু বলতে চাননি তাও রহস্য। নাম্বার 5. 2টি রহস্যময় হ্রদ। এখানে 2টি প্রধান হ্রদ রয়েছে। প্রথম, মানসরোবর, যা বিশ্বের বিশুদ্ধ জলের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি এবং যার আকৃতি সূর্যের মতো। দ্বিতীয়ত, রাক্ষস নামক একটি হ্রদ, যা বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদগুলির একটি এবং যার আকৃতি চাঁদের মতো। এই উভয় হ্রদ সৌর এবং চন্দ্র শক্তির প্রতিনিধিত্ব করেন, যা ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত। এই হ্রদগুলি প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছিল নাকি সেগুলি কেউ তৈরি করেছে তাও জানা যায়নি। নাম্বার 6. হিমালয়ের সমস্ত নদী কেন এখান থেকে উৎপন্ন হয়? কৈলাস পর্বতের 4 দিক থেকে 4টি নদী উৎপত্তি: ব্রহ্মপুত্র, সিন্ধু, সতলজ এবং কর্ণালী। গঙ্গা, সরস্বতী এবং চীনের অন্যান্য নদী এই নদীগুলি থেকে উৎপন্ন হয়েছে। কৈলাসের 4 দিকেই বিভিন্ন প্রাণীর মুখ রয়েছে, যেখান থেকে নদীর উৎপত্তি। নাম্বার 7. কেবল পুণ্যবান আত্মা বাস করতে পারে। কৈলাস পর্বতে এবং এর আশপাশে পরিবেশ নিয়ে গবেষণা করা রাশিয়ান বিজ্ঞানীরা যখন তিব্বতের মন্দিরে ধর্মীয় নেতাদের সাথে দেখা করেছিলেন, তখন তারা বলেছিলেন যে কৈলাস পর্বতের চারপাশে অলৌকিক শক্তির প্রবাহ রয়েছে, যেখানে আজও
তপস্বীরা আধ্যাত্মিক গুরুদের সাথে টেলিপ্যাথিক যোগাযোগ বজায় রাখে এবং শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি তার শরীর নিয়ে কৈলাস পর্বতের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে না। কথিত আছে দেবতারা এখনও এখানে বাস করেন। এখানে শুধুমাত্র পবিত্র সাধকদের আত্মাদের বসবাস অধিকার দেওয়া হয়েছে। নাম্বার 8, ডমরু ও ওম শব্দ। আপনি যদি কৈলাস পর্বত বা মানসরোবর লেক এলাকায় যান, আপনি একটি অবিরাম শব্দ শুনতে পাবেন, যেন একটি বিমান কাছাকাছি কোথাও উড়ছে। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে এই ধ্বনিটি ডমরু বা ওম ধ্বনির মতো। বিজ্ঞানীরা বলেছেন এই শব্দ হতে পারে বরফ গলার। এটাও সম্ভব যে আলো এবং শব্দের মধ্যে এমন একটি সমবায় রয়েছে যেখান থেকে ওম ধ্বনি শব্দ শোনা যায়। নাম্বার 9, আকাশের আলোর ঝলকানি। কৈলাস পর্বতে আকাশে বহুবার 7 ধরনের আলো জ্বলতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এখানকার চৌম্বকীয় শক্তির কারণে এমনটা হতে পারে বলে মনে করছে নাসার বিজ্ঞানীরা। এখানকার চৌম্বকীয় শক্তি আকাশের সাথে মিলিত হয়ে বহুবার এমন জিনিস তৈরি করতে পারে। নাম্বার 10, ইয়েতি মানুষের রহস্য। হিমালয় বলে যে ইয়েতি মানুষ হিমালয়ে বাস করে। কেউ একে বাদামি ভাল্লুক, কেউ বুনো মানুষ, আবার কেউ স্নোম্যান বলে। একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে এটি মানুষকে হত্যা করে এবং খায়। কিছু বিজ্ঞানী একে নিয়ান্ডারাথাল মানুষ বলে মনে করেন। বিশ্বজুড়ে 30টিরও বেশি বিজ্ঞানী দাবি করেছে যে হিমালয়ের তুষারময় এলাকায় তুষার মানব রয়েছে।